আসসালামু আলাইকুম। আপনারা সকালে কেমন আছেন? এই যে চিংড়ি মাছ ভাইজা নিলাম, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে চিংড়ি মাছ ভাইজা নিলাম। এটার ভর্তা বানাবো। আর টাকি মাছ দিয়ে, কচু দিয়ে, মানে গাইট কচু দিয়ে, গাটি কচু বলে, আমরা বলি মুখী। এই টাকি মাছ আর এই যে গাটি কচু দিয়ে আমি একটা তরকারি রান্না করতেছি। আমাদের এখানে বলে যে পিপুল পাতা, পিপুল জাঙ্গি পাতা, এই পাতাটা দিয়ে তরকারিটা রান্না করব। মানে আজকে বৃষ্টি বৃষ্টি তো, এই জন্য ভাবলাম যে এই তরকারিটাই রান্না করি আজকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিলাম, কারণ গুঁড়া মশলা দিব। এই যে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, কারণ ঝাল ঝাল করবো। একটু আদা রসুন বাটা দিলাম, একটু লবণ দিলাম পরিমাণ মতো। ভালো করে কষাই নিন। মশলাটা ভালো করে কষাই নিলাম। দেখুন তেল উঠে গেছে। এই যে কচু আর এই যে টাকি মাছ দিয়ে দিলাম। ভালো করে কষাই নিতে আনছি। অনেক 2-3 বার নাইরা দিছি। আমরা গ্রামের মানুষ এই পাতাটা খাই। এটা হলো আমাদের এখানে পিপুল পাতা বলে। আপনাদের গ্রামে আছে কিনা, কত কত জেলার মধ্যে আছে কিনা তা জানি না, কিন্তু আমাকে মানিকগঞ্জ জেলা, আমার বাপের বাড়ির মধ্যে এই পাতাটা আছে। আমরা যে মাছটা একটু মানে একটু নরম হয়ে গেছে বা পুয়া পুয়া হয়ে গেছে, সেই মাছটা দিয়ে আমরা এইভাবে রান্না করে খাই। এইভাবে রান্না করলে অনেক সুস্বাদ। এই পাতার যে একটা গ্রান, এই গ্রানটা মাছের ভিতরে ঢুকে, আর এই পাতার গ্রানটা অনেক মিষ্টি, খাইতে অনেক মজা লাগে, সুস্বাদু। আমরা গ্রামের মানুষ এই পাতাটা খাইয়া থাকি। এখন একটু পানি দিব, একটু অল্প করে পানি দিয়ে দেখে ভালো করে মাখা মাখা করে নিব। এটা বেশি ঝোল রাখা যাবে না, মাখা মাখা করতে হবে। তরকারিটা হোক, জাল করি, হইতে থাক, আপনারা দেখতে থাকুন। এই যে তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে। তরকারিটা হয়ে গেছে, আমি এখন বাইরে নিচ্ছি। এটা লোহার কড়াই তো, এটা নামাইতে অনেক কষ্ট হয়, এই জন্য আমি এইভাবেই তরকারিটা বাইরে নিই। এটা হলো বেগুন ভাজা, আলু ভাজা আর চিংড়ি মাছের ভর্তা, আর হলো টাকি মাছ, কচুর মুখি দিয়ে টাকি মাছ এবং পিপুল পাতা দিয়ে। আপনার যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।